জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ফ্যাসিস্ট নয় কোনো তাবেদারের তাবেদারি। আগামীর নির্বাচন হওয়া উচিত ফ্যাসিবাদের দূষরদের মূলোৎপাটনের নির্বাচন। মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের গোলচত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন। পরে বুধবার দিনাজপুরে কয়েকটি পথসভায় সার্জিস আলম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ভোটাররা মার্কা দেখে ভোট দিলে বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। যে লোকটা ভালো কাজ করে, আপনাদের পাশে থাকে, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে তাকেই আপনারা জনপ্রতিনিধি হিসাবে বেছে নেবেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য রাজনৈতিক দলের নিরপরাধ মানুষকে হয়রানি, টাকা আইসাত ও চাঁদাবাজির জন্য মামলা বাণিজ্য শুরু করেছে। এই মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না। এদিন দুপুরে এনসিপির বিরল উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন ও বকুলতলা মোড়ে পথসভায় সার্জিস বলেন, গত ১৬ বছর উত্তরাঞ্চলকে অধিকারবঞ্চিত করে রাখা হয়েছিল। দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলে একটি জেলায়ও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। এই উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগ অতিবাহিত হয়েছে। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায় কি সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলব। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায় তাদের আগে দেখতে হবে মানুষ কি চায়। সার্জিস ছাড়াও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।